দর্শক, এটি সেই ফিরআউনের প্রাসাদ, যে ফিরআউনের কথা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। আর এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সেই ফিরআউনের মূর্তি। দুই পাশে মূর্তি এবং রাস্তা, এটি প্রায় ৩ কিলোমিটার। ভাবা যায় এই প্রাসাদেই ৩,৫০০ বছর আগে সেই ফেরাউন বসবাস করত। আর এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি সেই ফেরাউনের ছবি, যে ফেরাউনের কথা কোরআনে বর্ণনা করা হয়েছে। আর এই নদী থেকে মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে উঠিয়ে নিয়ে গিয়েছিল ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। আসসালামু আলাইকুম দর্শক, আজকের যে ভিডিওটি নিয়ে আসছি এটি হচ্ছে মিশরের আল উকসুর গ্রাম বা আল উকসুর এলাকা, যেটাই বলেন না কেন, এখানেই সেই মুসা আলাইহিস সাল্লাম, এই যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এখানেই মুসা আলাইহিস সাল্লাম বড় হয়েছিলেন। এটি ছিল সেই ফেরাউনের প্রাসাদ দেখতে পাচ্ছেন। আর এই প্রাসাদের সাথেই রয়েছে সেই নীলনদ, যে নীলনদ থেকে মুসা আলাইহিস সাল্লামকে উঠিয়ে নিয়ে আসছিলেন বিবি আসিয়া। উনি এই প্রাসাদেই মুসা আলাইহিস সাল্লামকে লালন পালন করে বড় করেছিলেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে বিশাল বড় বড় মূর্তি, এই মূর্তিগুলো কিন্তু সেই ফেরাউনের মূর্তি দেখতে পাচ্ছেন। এটি প্রায় সেই ৩,৫০০ বছর আগে থেকেই তৈরি করা এই প্রাসাদ দেখতে পাচ্ছেন। আর এই প্রাসাদের চতুর সাইড দিয়ে অনেকগুলো মূর্তি রয়েছে, ফেরাউনের মূর্তি। চলুন আমরা প্রাসাদের ভিতরে প্রবেশ করি এবং এই প্রাসাদটি ঘুরে ঘুরে দেখি। দর্শক দেখুন কত কারুকার্য করে তৈরি করা হয়েছে এই প্রাসাদটি। আর প্রতিটি পিলারের গায়ে খোদাই করা নকশা আঁকানো রয়েছে। আর প্রতিটি দেয়ালের গায়ে রয়েছে ছবি দেখতে পাচ্ছেন। প্রায় ৩,৫০০ বছর আগের সেই প্রাসাদ, সেই দেয়াল আর সেই আঁকানো ছবি এখনো রয়েছে দেয়ালের গায়ে দেখতে পাচ্ছেন। আপনারা হয়তো অনেকে জানেন যে ফেরাউন কিন্তু অরিজিনালি মিশরীয় ছিলেন না। তিনি তরমুজের ব্যবসা করতেন এবং ব্যবসা করতে এই স্থানে আসতেন। আর এখানে যখন ব্যবসা করতে আসেন, তখন এক সময় এই মিশরে প্রবল পরিমাণের অভাব অনাটন দেখা দেয়। তখন এই ফেরাউন মিশরের মানুষদেরকে নিজের টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করে মিশরের মানুষের বিশ্বাস অর্জন করেন। এই যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটি সেই ফেরাউনের মূর্তি, যে ফেরাউনের কথা কোরআনে বর্ণনা করা হয়েছে। আপনারা হয়তো জানেন ফেরাউন হচ্ছে একটি উপাধি নাম। তৎকালীন সময়ে যারা মিশরের শাসক ছিল, সেই শাসকদের একটি উপাধি নাম ছিল ফেরাউন। আর তার ভিতরে কুখ্যাত ফেরাউন ছিল সেই ফেরাউন, যে ফেরাউন মুসা আলাইহিস সাল্লামের যুগে ছিল। সে ছিল সবচেয়ে খারাপ ফেরাউন। সর্বপ্রথম তার ব্যবসায় থেকে টাকা দিয়ে জনগণের মন জয় করে সেই ক্ষমতায় বসেন। এরপরে ক্ষমতার অপব্যবহার করা শুরু করেন। এক পর্যায়ে নিজেকে এই মিশরের খোদা হিসেবে দাবি করেন। এছাড়াও এর পূর্বের যতগুলো শাসক মিশরে ছিল, তাদেরকেও উপাধি দেওয়া হয়েছিল ফেরাউন। এবং এই ফেরাউনের পরেও যতগুলো শাসক এই মিশরে ছিল, তাদের নামের সাথেও উপাধি দেওয়া হয়েছিল ফেরাউন। আর এই প্রাসাদের চতুর সাইড দিয়ে যতগুলো মূর্তি দেখেন, এই সমস্ত শাসকদের সেই মূর্তি বা ফেরাউনদের মূর্তি। আর এক একটা পিলার দেখেন কত উঁচু উঁচু আর কত সুন্দর করে তৈরি করা হয়েছে। প্রায় ৩,৫০০ বছরের আগের সেই স্থাপনা দেখতে পাচ্ছেন, এখনো অক্ষত রয়েছে। দর্শক, আপনারা জানেন ফেরাউন নিজেকে এই মিশরের খোদা হিসাবে দাবি করলেও তার স্ত্রী কিন্তু আসিয়া আলাইহিস সাল্লাম একজন ইমানদার ব্যক্তি ছিলেন এবং তার যুগেই সেই মুসা আলাইহিস সাল্লামের আগমন হন। সেই যুগেই ফেরাউন বুঝতে পারেন যে তার পতন একজন আল্লাহর নবীর হাতে হবে। সেই জন্য সেই যুগের যত ছেলে বাচ্চা ছিল, সব ছেলে বাচ্চাদেরকে তিনি হত্যা করতেন ধরে ধরে। আর এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো প্রত্যেকটি ফেরাউনের ছবি বা মিশরের যতগুলো শাসক ছিল, প্রত্যেকটি শাসকের সেই ছবিগুলো দেখতে পাচ্ছেন। আর এই যে এই ছবিটি দেখতে পাচ্ছেন, এটি ছিল সেই ফেরাউন, যে ফেরাউনের কথা কোরআনে বর্ণনা করা হয়েছে। সেই ফেরাউন প্রায় ৬৬ বছর পর্যন্ত তিনি শাসন করেছিলেন মিশর। আর তিনি ছিলেন ১৯তম ফেরাউন বা মিশরের ১৯তম শাসক। আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন নীলনদ,
আর এই নীল নদেই সেই মুসা আলাইহিস সালামকে ভেসে দেওয়া হয়েছিল। আর এখান থেকেই ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম এই নীল নদ থেকেই মুসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন এবং সেই প্রাসাদে বড় করেছিলেন। দেখতে পাচ্ছেন একবারে প্রাসাদের সাথেই রয়েছে সেই নীল নদ। এই যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এখানেই সেই মুসা আলাইহিস সালামকে লালন পালন করে বড় করেছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। এই যে নীল নদটি দেখতে পাচ্ছেন, মূলত এখান থেকেই মুসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়ে গেছিল ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। যাই হোক দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।